তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর পুরো বাংলা ছবি দিতে পারেনি আসলে। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, এবং তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবার তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। খুব ভালো সাড়া পাচ্ছি। অলরেডি অস্ট্রেলিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আমেরিকাতেও একই অবস্থা, এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি। এখনও দেশে বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। সবথেকে বড় খবর যেটাতে এক্সাইটেড বেশি, সেটা হল মালিক থেকে, মানে হল মালিকদের পক্ষ থেকে, ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর পুরো বাংলা ছবি দিতে পারেনি আসলে। তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কী হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছিল তারা রিটার্ন পাচ্ছে। তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, এবং আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কী হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, ভিউজ বেশি হয়। এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে। এবং তুফানের এই জয়জয়তা তো চলছে, এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব ইনশাল্লাহ। কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করব, এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে তখন ভারত রিলিজ করবো। ভারতে ইনশাল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ, মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে। আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি, বাট আমাদের যে SBF যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা আসলে। একটা জিনিস আমরা লক্ষ্য করি যে সিনেমার যে বিশ্ববাজারে যে একটা আয়ের একটা সুযোগ ছিল, সেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন ধরে এটা দ্বারটা উন্মুক্ত হয়ে গেছে। তো সামনে এটার ভবিষ্যতে আপনি কেমন দেখছেন? খুব ভালো। আসলে দেখেন, এত বড় বাজেটের ছবি যখন 1 সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গা দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি, যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি, এবং এত অল্প সময়ের মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের, এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। এটাই মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাসে সিনেমা দেখছে। কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পর ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে। না, এটা আমি বিশ্বাস করি না। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একটা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ, এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। তুফান 2তে কী ধরনের চমক থাকবে বড় আর্টিস্ট? চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে, অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে।